সুদূর প্রসারী ভূমিকা আছে। লক্ষ্য করে দেখেন, সরকার সবার আগে জনগণ, যেমন সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়েছে, তেমনি সবার আগে জনগণের কথা বলছে। এবং জনগণের মধ্যেও যারা সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে নানাভাবে আর্থিক দিক থেকে দুর্বল অবস্থায় আছেন, তাদেরকে সবার আগে বিবেচনার মধ্যে এনেছে। তাদের কাছে রাষ্ট্র সরকারের যা সুবিধা সেটা সবার আগে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে। এবং সেই হিসাবে ফ্যামিলি কার্ড তাদের মধ্যেই বিতরণ করা হচ্ছে। এই 4 মাস এই ফ্যামিলি কার্ড 37,000 পরিবার পাবেন। 4 মাসের প্রস্তুতি চলবে। আগামী বাজেট থেকে এই যে ফ্যামিলি কার্ড ধীরে ধীরে সকলের জন্য উন্মুক্ত হতে থাকবে। কাজে আপনারা এ ব্যাপারে আশ্বস্ত থাকেন, এটা কেবল বিশেষ কয়েকজনকে দেওয়া হচ্ছে না, সকলের কাছেই ধীরে ধীরে এই সুবিধা পৌঁছাবে। আমরা সামাজিক সুরক্ষা খাতকে দ্রুত কার্যকর করতে চাইছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত সুদসহ মৌকুব করে দেওয়া হয়েছে। আসলে ওটাই প্রথম করা হয়েছে। সিদ্ধান্ত হিসেবে কার্যকর হয়েছে কৃষি ঋণ 10,000 টাকা সুদসহ ইতিমধ্যেই মৌকুব করে দেওয়া হয়। হাজার হাজার কোটি টাকা এর মধ্যে দিয়ে কিন্তু সরকার মৌকুব করেছে। কৃষক কার্ড কাজ চলছে অতি দ্রুত, সেটা বাস্তবায়ন। আপনারা সবাই জানেন, নির্বাচনী অঙ্গীকার ছিল দেশের সকল মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং খাদেম সাহেবদেরকে সরকার সম্মানই দেবেন, তারা স্বীকৃতি পাবেন। একই সাথে মসজিদ তো হবেই, হিন্দু সম্প্রদায়ের মন্দির, বৌদ্ধ সম্প্রদায়ের প্যাগোডা এবং খ্রিস্টান সম্প্রদায়ের গির্জা, যারা পুরোহিত কিংবা যাজকরা আছেন, তারা প্রত্যেকেই এই সম্মানই পাবেন। এবং সেখানেও পাইলট প্রজেক্ট চলছে। আশা করি কয়েকদিনের মধ্যেই এই মসজিদ, মন্দির এবং গির্জা ঈদের আগে, আমার যতদূর জানা আছে সম্ভবত 14 তারিখের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টিও আমাদের সামনে হয়তো আনবেন। তারিখ যদি কিছুটা এদিক ওদিক হয়ও, মোদ্দা বিষয় হচ্ছে ঈদের আগেই এখানেও প্রথমে পাইলট আকারে দেওয়া হচ্ছে, যাতে খুবই দ্রুত ধীরে ধীরে সকলের কাছে, সকল মসজিদে। এবং বাংলাদেশে এই প্রথমবারের মতো দেশের ইমাম সাহেবরা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর যারা পরিচালনা করেন, তারা রাষ্ট্র কর্তৃক সম্মানিত হচ্ছেন আর্থিকভাবে, এবং তাদের সমস্ত রাষ্ট্রীয় সম্মান অর্থাৎ বিভিন্ন জায়গায় সমাবেশ,